নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন হাউসে সবাইকে স্বাগতম। আজকে মিনি কিচেনে আপনাদের জন্য রান্না করব ডিম পোস্ট বোনা। আর এখানে ডিম পোস্ট বোনার রান্না করার জন্য এখানে একটি ডিম নিয়েছি। বিশাল আকারের ডিমটি আমি প্রথমে একটি বাটিতে ভেঙে রেখেছিলাম আগে থেকে। আর এখন চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন তেল। আর আজকে রান্নাটি আমি পুরোপুরি সাদা তেল দিয়ে রান্না করব। আর এখন আমি তেল গরম হয়ে গেলে দিয়ে দিব ডিম। এই রান্নাটি করতে সময় বেশি লাগে না, ঝটপট রান্না করা যায়। এখন দিয়ে দিব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। এই রান্নাটি একটু ঝাল ঝাল হবে, তাই আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি একটি বাটি দিয়ে ডিম 1 মিনিট ঢেকে রাখবো। ডিম ঢেকে রাখার কারণ ভিতরে ডিমটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম ঠিক 1 মিনিট পর। এখন আমি ঢাকনাটা উল্টিয়ে নিব। আর এখানে ডিম 1 পিঠ হয়ে গেছে, আমি এখন অন্য পিঠ উল্টিয়ে দিব। খুব সাবধানে উল্টাতে হবে, না হলে ডিম ভেঙে যাবে। এখানে তো 1 পিঠ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি অন্য পিঠ সিদ্ধ হওয়ার জন্য আবারও 1 মিনিট ঢেকে রাখবো। এই ডিমটা একটু ঢাকনা দিয়ে রাখলে ভিতরে যে কুসুমটা আছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি ঢাকনা দিয়ে রাখলাম। ডিমটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট পিস করে ছুরি দিয়ে কেটে নেব। আর এই ডিম গরম অবস্থা কাটতে হবে। গরম অবস্থা কাটলে ডিমটা কাটা সুন্দর হবে। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা। আপনারা চাইলে না কেটে এভাবেও রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই। যে যেভাবে রান্না করে খেয়ে ভালো লাগে ওইভাবে রান্না করে খাবেন। আমার ডিম কাটা শেষ, একবার দেখে নিন। এখন আমি ডিম রান্না করার জন্য বসিয়ে দিলাম কড়াই। এখানে কিন্তু কড়ার মধ্যে আগে থেকে তেল ছিল, ডিম ভাজার তেল। আর ওই তেলে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম আদা আর জিরা বাটা। তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এখন জল দিয়ে সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নিব। সমস্ত মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যে পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে না আসে ওই পর্যন্ত ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন আমি মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। ঝোলটা ভালো করে ফুটিয়ে আসলে দিয়ে দিলাম ডিম। আর এখানে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নিব। ডিম তো আগে থেকে ভাজা ছিল, তা রান্না করতে বেশি সময় লাগেনি। জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিব। রান্নাটি শেষ, এখন আমি একটি বাটিতে ঢেলে নিব। আমার মিনি কিচেনের রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।